এই যে লালু সকালে এসছে, ওর এখন যায়নি ওইদিকে, এইখানেই রয়েছে। দেখো ও পুতায় শুয়ে রয়েছে, দেখো কিভাবে, দেখো দেখো এখানে সব ওই বাড়ি থেকে সব লোহা কুঁচো কাঁচার জিনিস সব বয়ে নিয়ে এসছে, সেগুলো তো এখন গুছানো হয়নি। এই যে পড়ে রয়েছে, ওর ওপরেও শুয়ে রয়েছে, দেখো এখন কত ঠান্ডা। আর এই যে সাইকেলের রিম দেখো মাথা দিয়ে শুয়ে আছে। ওকে আমি সিঁড়ির নিচেতে বিছানা করে দিয়েছি, ওখানে না শুয়ে ও এখানে শুয়েছে। লালু একটুখানি ওরকম ধারা ঘোঁজ ঘাঁজি শুতে ভালোবাসে। দেখো ও ঘোঁজে শুয়ে রয়েছে ঢুকে, এখনও ঘুমোচ্ছে, সেই থেকেই ঘুমোচ্ছে, সেই সকাল থেকেই। ও খেতেও ওঠেনি। আর আমাকে একজন লিখেছো যে সুন্দরী মায়ের বাঁশ দিয়ে ঘিরে দিলে, টিন দিলে তাহলে ওর গায়ে জল পড়বে না। ও কিন্তু যেই ঘরটায় রয়েছে ওই ঘরটা ওপরটা ছাওয়াই আছে, টিন দেওয়া, নিচে বালি আছে। ওই যে আমাদের চিকু ডোরাকে খেলা করতে না ঢুকে ঢুকে, ওইটাতে। আমি যদি কালকে কিংবা যাই ওদিকে, তাহলে তোমাকে ভিডিওটা তোমাদের করে নিয়ে এসে দেখাবো যে ও কোথায় আছে। ওর গায়ে জল পড়বে না, ও যদি ঘরটায় থাকে ও জল পড়বে না, ওই ঘরটাতেই ও আছে, বাইরে তো নেই। ও সেই ঘরের ভেতরটা ছোট্ট মতন ঘর, ওদের বালি ঢালা আছে, আর ওপরে টিন দিয়ে রয়েছে, বাঁশ দিয়ে ভালো করে এমনি কাঠামো করা রয়েছে। ওর গায়ে জল পড়বে না, ও ভালো জায়গাতেই আছে। এখন তোর বর্ষাকাল নয় যে জল দাঁড়াবে, হয়তো জল টানবে এখন ধরনকালে, এই শীতের জল একটু হচ্ছে, ও কমে যাচ্ছে, ওতে ওখানে কোনো অসুবিধা হবে না। কালকে আমি যদি যাই, আমি দেখবে ভিডিওটা তোমাদের করে নিয়ে এসে দেখাবো সুন্দরী মা কোথায় আছে। তোমরাও তো সুন্দরী মাকে, ডোরাকে, চিকুকে, লালুকে সবাইকে ভালোবাসো আমার মতনই। ওই জন্য হয়তো মনে করছো যে গায়ে হয়তো জল পড়বে। আমি যেমন ভাবছি যে সুন্দরী মা কেমন আছে, কি করে থাকছে, এটা সবসময় ভাবি। কিন্তু না, ও ভালো জায়গাতেই আছে। ও যেই ঘরটা আছে সেই ঘরটা ছাওয়াই আছে, ওপরে টিন দিয়ে। আর সামনে খুব একটা যে চওড়া করে দরজাটা করা আছে তাও নয়, এমনি কমই ছোটো মতনই দরজাটা করা রয়েছে। যেমন দরজার মাপ হয় ওরকমই আছে। আমি কালকে গেলে ভিডিও করে নিয়ে এসে দেখাবো তোমাদের, হ্যাঁ কোথায় আছে। দেখে তাহলে তোমাদের মনটা একটু খুশি হবে। আর লালু দেখো এত কথা বলছে, লালু দেখো ঘুমিয়ে যাচ্ছে। সুন্দরী মা হলে দেখো কথা বলার আগে যেই শুনতে পেত তখনই ও চলে যেত, ও আর দাঁড়াতই না ওখানে। আর চিকু দেখো, চিকু সন্ধেবেলা এখন শুয়ে ঘুমোচ্ছে, দেখো কিভাবে শুয়ে রয়েছে। দেখো চিকু এই যে ঘুমোচ্ছে, এখন আর উঠবে না, এখন ঘুমিয়ে যাবে। যতক্ষণ না খেতে ডাকি ততক্ষণ আর উঠবে না। চলো ডোরা কোথায় আছে, ডোরাকেও দেখাই। এই যে ডোরাও এই যে ঘোঁজে ঢুকে শুয়ে রয়েছে। এখানে সব কাপড় জামা রয়েছে, বালি রয়েছে ওইদিকে, ও তার ফাঁকে ঢুকে শুয়ে রয়েছে ডোরা। তোমরা বলেছিলে না যে পাখিগুলো নিয়ে যাবে, হ্যাঁ এগুলো আমরা পাখিগুলো নিয়ে এসেছি। পাখিগুলো আর কোথায় রেখে আসবো বলো, ওগুলো তো আমাদেরই সব ঘরের জিনিস। দেখো এইখানটা করে ওদের ঘরে রেখে দিয়েছি। এই যে এরা সব খুশিতেই আছে, খেলাধুলো করছে। এই যে ভাঁড়ের ভেতরে সব ওদের বাচ্চা রয়েছে। এই যে এখন ঠান্ডা বলেছে, ভাঁড়ের মধ্যে ওরা সব ভেতরে রয়েছে, ভাঁড়ের ভেতরে। আর আমি একটুখানি পরই ওদের ঢেকে দেবো ভালো করে, কারণ এখন ঠান্ডাটা যেহেতু পড়ে গেছে ওদেরও ঠান্ডা লাগবে। আমি প্রতিদিনই ওদের ঢেকে দিই, আবার সকালবেলা একটু বেলা হলে খুলে দিই। দেখো সব ভাঁড়ে ওরা ঢুকে পড়েছে। এই যে একজন বসে রয়েছে এখানে, এই যে এখানে একজন বসে রয়েছে। আর এই যে দেখো ভাঁড়ে সব, এটা বাচ্চা। এই যে এদিকে ভাঁড়ে, এই যে এটা বাবা পাখি। এই যে আমাদের এই পাখিটা কানা, দুটো চোখে দেখতে পায় না, তাও 7-8 মাস বয়স হয়ে গেল। দেখো এই আমাদের বাড়িতে রয়েছে, ডিম পেড়েছে। আর এই যে একটা ছেলে পাখি, এরা দুজনে জোড়া একসঙ্গে থাকে। ও চোখে দেখতে পায় না, কিন্তু দেখো ও খাবার টাবার ও খাইয়ে দেয়, ও নিজেও খায়। আজকে দেখো 7-8 মাস হয়ে গেল রয়েছে, আর ডিম পেড়েছে। ওর ডিমের বাচ্চা হবে না, ওকে ভাঁড় দিলে ভাঁড়ে বসতে পারে না, কারণ ও তো দেখতে পায় না। দেখো আমি ওই দেখো ডিম রয়েছে দেখি, ওই দেখো দেখো ওর ডিমের বাচ্চা হবে না, কারণ ও একদিকটা তাপ দেয় আর একটা দেয় না। ও ঠান্ডা লেগে ওর ডিম নষ্ট হয়ে গেছে, ওর বাচ্চা আর ফুটবে না। তাও কি করবে, এখন ডিম কোলের কাছে নিয়ে বসে আছে। দেখো ওর দুটো চোখই দেখা, এইদিকে চোখটা দেখাচ্ছে, দেখো এইরকম ধারা, ওইদিকে চোখটা একদম পুরো এরমই। ও জন্ম থেকেই ওরকম, আর ও আমাদের বাড়িতেই হয়েছে।
দেখো ও এত মাস আমাদের বাড়িতে রয়েছে, দেখো ওকে কত যত্ন করে রেখে দিয়েছি। এর কথা আমি কখনোই বলিনি, আজকেই বললাম। দেখো দেখো চোখটা দেখো, কিচ্ছু বোঝা যায় না, পুরো একদম পুরো দুটো চোখই এরকম। আর এই যে 3টে ডিম নিয়ে বসে রয়েছে। আর এটা ছেলে পাখি, ওর জোড়া।